ভালো শোনা যায়? জি স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা স্ক্রিন শেয়ার যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। এটাকে এটা ছোট বড় করতে হবে? না স্যার, ঠিক আছে। ঠিক ঠিক আছে। এক্সাম, তাই না? জি স্যার, আমাদের স্যার গ্রাম কখন বলছিলেন আজকে? গ্রাম পজিটিভ কক্কায় কি স্টেপ টেস্ট কক্কায়। হইলো? স্টেপ টেস্ট এগুলো- হইলো? হ্যাঁ স্যার, ওগুলো পড়ার নেই। আমাদের জাস্ট মানে নেসেরিয়াটা পড়াইছে, নেসেরিয়া গনোরিয়াটা পড়াইছে। মানে গ্রাম পজিটিভ স্টেপ টেস্ট হবে পড়ানো হয় নাই, তাই তো? না স্যার। না স্যার। শিওর তো? হ্যাঁ স্যার, শিওর স্যার, আপনি স্যার পড়াই বলছিলেন। আপনি। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছে স্টেপ হইলো কক্কাইতে, হ্যাঁ। স্টেপ হইলো এবার বের করতেছি। আছে তো? স্যার। হ্যাঁ, ওগুলো বের করতেছি। স্টেপ স্টেপ হইলো কক্কায় পড়ানো হয় নাই? স্যার, স্টেপ স্টেপ কিছুই পড়াই নাই স্যার, আপনি কিছু পড়ার নাই, আপনি এটা টিউটোরিয়ালে পড়াইছে। টিউটোরিয়াল আসছে আমরা আসলে, তাহলে এগুলো এমবিবিএস এ পড়ানো হয়েছে, কনফিউজ হয়ে যাই তো। আমরা কিছু এমবিবিএস এ পড়াই, কিছু তোমাদের পড়াই, যে কারণে আচ্ছা আমরা তাহলে গ্রাম পদ্ধতি কক্কাইতে চলে যাচ্ছি, ওই ফাইলটা যাচ্ছে। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা কি যাচ্ছে স্যার, আসছে? স্ক্রিন। স্টাফাইলোকক্কাই, হ্যাঁ। আর পিডিএফটা তো আসে নাই, খুলে নেই, এমনিতে স্ক্রিন শেয়ার দিচ্ছে, পিডিএফটা খুলে নেই। লিপটা খুলে নাই, অনলাইনে এক সমস্যা। একটু ওয়েট করো। এখন দেখা যাচ্ছে? না স্যার, এখন দেখা যাচ্ছে না। সমস্যা হচ্ছে।
তোমরা বের হয়ে যাও, আমি বন্ধ করে আবার স্টার্ট করি, সময় পার হয়ে গেছে তো। আমরা এন্ড করি, এন্ড করে আবার আবার ঢুকবে। তোমাদের এরপরে ক্লাস আছে কয়টায়? 11টায় স্যার। 11টা। আচ্ছা ঠিক আছে, কম্পিউটারে কোনো সমস্যা হচ্ছে। তো এখানে গ্রাম পদ্ধতির কক্কায় এটা ইম্পর্টেন্ট হয় এই কারণে, তোমাদের পরীক্ষা শুরু হয় এখান থেকেই, বোথ রিটেন অ্যান্ড ভাইবা দু জায়গায় কিন্তু এখান থেকে তোমাদের শুরু হয়। এখানে যেটা প্রথমে থাকে অল কক্কায়ার গ্রাম পজিটিভ এক্সেপ্ট কে নাইসিরিয়া গনোরি। অল কক্কায়ার, এটা একদম মানে মনে রাখবে যে অল কক্কায়ার পজিটিভ গ্রাম পজিটিভ এক্সেপ্ট নাইসিরিয়া গনোরি। এখানে দেখো মেডিকেল ইম্পর্টেন্ট আছে স্টাফিলোকক্কাই, এর মধ্যে আছে স্টাফোরিয়াস, স্টাফিলো এপিডেমিডিস এন্ড স্টাফিলো স্যাপ্রোফাইটিকাস। এই তিনটা একদম ঝাড়া মুখস্থ রাখবে। স্টাফিলোকক্কাই স্পেসিস আছে অনেকগুলি স্পেসিস, স্টাফিলোকক্কাই প্রায় 62 স্পেসিস আছে, কিন্তু আমরা পড়ি অনলি 3, তোমাদের মাত্র 3টা আছে। এর বাইরে আরো কিছু কিছু আমরা এমনি আমরা যখন রিপোর্টিং করি কালচার সেন্সিটিভিটিতে কিছু কিছু যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে বা টেক্সট বইতে 3টাই আমরা পড়াই, তোমাদের ভাই ভাই এই 3টাই লাগবে, এই 3টার বাইরে আমরা কোনো জিজ্ঞাসা করবো না। তো প্রথম হলো কি স্টাফ ওরিয়াস, স্টাফ ইপিডার্মিডিস এন্ড স্টাফিলোকক্কাস। স্টাফ মানে স্টাফিলোকক্কাস, সংক্ষেপে বলি হয় স্টাফ। আর তোমরা সংক্ষেপে পড়ার চেষ্টা করবে না, পুরোপুরি বলবে, মেডিকেলে কোনো সময় সংক্ষেপে বলবে না। স্টাফিলোকক্কাস ওরিয়াস, স্টাফিলোকক্কাস এপিডার্মিডিস, স্টাফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এখানে একটু খেয়াল করেছো স্টাফ ওরিয়াসটা কালারটা চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কারণ আছে, সবগুলির পিছনে একটা কারণ থাকে। এই যে স্টাফ ওরিয়াস, এই ওরিয়াস নামকরণ করা হয়েছে ফর অরামিন। তোমরা ইন্টারে পড়েছো অরামিন মানে কি? অরামিন কার নাম? গোল্ড। অরামিন হলো গোল্ড। গোল্ড, গোল্ডের কালার তো সবাই জানো, ছেলেরা না জানো মেয়েরা তো জানো, ছোটখাটো অলংকার পড়লেও পড়ো। এটা কালারটা কি? গোল্ড গোল্ড। আমরা বলি গোল্ডেনই হলো। স্টাফোরিয়াসের যে কলোনি কালারটা, স্টাফিলোকক্কাস যে আমরা কালচার করার পরে যে কলোনিটা হয় সেটা কালারটা থাকে এরকম গোল্ড ইয়েলো কালার থাকে, যার জন্য এটা নামকরণ করা হয়েছে স্পিসিসটা স্টাফিলোকক্কাস ওরিয়াস। এই কারণে এটা এই 3টার মধ্যে এইটা ইম্পর্টেন্ট বেশি, বাকিগুলি লাগবে 1 লাইন 2 লাইন করে লাগবে। এছাড়া তো আর একটা আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো স্টেপ্টোকক্কাস। স্টাফিলোকক্কাস আরেকটা কক্কাই আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হলো স্টেপ্টোকক্কাস। তা আমরা আজকে কত দূরে, আমরা স্টাফিলোকক্কাস দিয়ে শুরু করব, কারণ তোমাদের বইয়ে যেটা শুরু হয়েছে ফ্রম স্টাফিলোকক্কাস, আমরা ওইভাবেই যাচ্ছি। স্টাফিলোকক্কাস এখানে রেখে যাও, রেখে যাও, উপরে নিয়ে যাও ক্লাসে থাকবে। এখানে কতগুলি ছোট ছোট টার্ম আছে যেগুলি লাগবে। স্টাফিলোকক্কাস আমরা কি বলি দেখো, এটা হলো সেল ডিভিশন। এটা সামনাসামনি বোঝানো ভালো হতো, না হলে আসলে একটু কঠিন। সেল ডিভিশন এটা 3 ফেজ না মাল্টিপল ফেজ? 3 ফেজ না বলি আমরা মাল্টিপল ফেজ বলি, 3 ফেজ বললে আবার ই হয়ে যাবে। একদম তো না, এটা হবে মাল্টিপল ফেজ।
ফেজ মানে প্লেন, তোমরা এটা তো একটু এটা জিওমেট্রিক্যাল টার্ম, হয়তো বুঝবে। This names came from the Greek word. Step মানে bunch of grapes. Coccus মানে গ্রিন। তাহলে এটা গ্রিক শব্দ থেকে আসছে। স্ট্রাপোরিয়া যদি একসাথে করি, বাঞ্চ অফ গ্রেপস। তোমরা সোজাগত আঙ্গুর তো দেখেছো? জি স্যার। সবুজগুলি, লালগুলি দেখলে হবে না, সবুজগুলি দেখছো না, যেগুলো কমন আঙ্গুর, এখন যে হাইব্রিড গুলি না, ঠিক এরকম। এরকম মাইক্রোস্কোপি দেখলে তোমার একটু পরে মাইক্রোস্কোপি দেখবে এরকমই দেখা যেত, কিন্তু এটা নামকরণ করা হয়েছে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, তখনই এরা নামকরণ করছে, কিন্তু এখন দেখবে রিয়েলি সেরকম। আমরা যখন গ্রামে স্টেইন করি এরকম দেখা যায়। গ্রাম পজিটিভ কালার থাকে কি? ভায়োলেট কালার থাকে, ভায়োলেট। দেখো এই যে দিস ইজ দ্য গ্রাম পজিটিভ, এবং দেখো একসাথে কিন্তু এটা ক্লাস্টার, আমরা বলি যে ক্লাস্টারে থাকতেছে। স্ট্রেপ্টোকক্কাই থেকে চেইনে, স্টাফিলোকক্কাই থেকে ক্লাস্টার, একসাথে অনেকগুলি দেখো। এবং আমরা এই স্টেন করে যদি স্টেন করার পর দেখি যে আসলে তো গ্রাম পজিটিভ হলো দুটো, স্ট্রেপ্টোকক্কাই স্টাফিলোকক্কাই একটা চেইনে, তাহলে বললাম স্ট্রেপ্টোকক্কাস, এটা ক্লাস্টারে স্টাফিলোকক্কাস। আমাদের জন্য খুব সোজা, তোমাদের জন্য সোজা হবে একটু। দিস ইজ দ্য মাইক্রোস্কোপিক পিকচার। আমরা একটু কি বললাম, বাঞ্চ অফ গ্রেপস। দেখো এখন ঠিক এরকম মনে হয় না? জি স্যার। দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে বললাম অ্যাটলিস্ট 50 স্পেসিস আছে কাদের, স্টেফিলোকক্কার। এর মধ্যে মাত্র 3টা পড়বো। এর মধ্যে আবার দেখো দুই ভাগ করছে। অ্যাকর্ডিং টু কোয়াগুলিস টেস্ট দেয়ার 2 টাইপস, কোয়াগুলিস পজিটিভ এন্ড কোয়াগুলিস নেগেটিভ। কোয়াগুলিস পজিটিভ শুধু একটা, স্টেফিলোকক্কাস অরিয়াস হলো কোয়াগুলিস পজিটিভ, আর স্টেফিলোকক্কাস ইপিডার্মিডিস এন্ড স্টেফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস আর কোয়াগুলিস নেগেটিভ। এখন তো তোমরা আবার চিন্তা করে কোয়াগুলিস টেস্টটা কি, এটা আসলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আপাতত এটুকু মনে রাখো যে কোয়াগুলিস টেস্টটা সামনাসামনি ক্লাস এক সময় হবে, আমরা যখন কোনো না কোনো সময় হবে, জাস্ট এটা নলেজ রাখো। আর তোমরা বই পড়ে ওখান থেকে কিছু নলেজ থাকতে পারবে, রাখতে পারবে। তাহলে স্টেফিলোকক্কাস আমরা ভাগ করি দুই ভাগে, কোয়াগুলিস পজিটিভ এন্ড কোয়াগুলিস নেগেটিভ। কোয়াগুলিস পজিটিভ হলো স্টাফ অরিয়াস, কোয়াগুলিস নেগেটিভ হলো স্টাফ এপিডার্মিডিস এন্ড স্টাফ স্যাপ্রোফাইটিকাস। এখন এটা ইম্পর্টেন্ট, কেন পড়ি সবসময়? তো আমাদের একটা পড়ি কিসের জন্য? অনেক ব্যাকটেরিয়া আছে, অনেক ভাইরাস, সব তো পড়ি না আমরা। কেন বেছে বেছে এটা পড়লাম? বিকজ দে কজেস সাম ইম্পর্টেন্ট ডিজিজেস। কি কি ডিজিজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভাইবার সাথে জিজ্ঞেস করবে যে স্টেফিলোকক্কাস অরিয়াস কি ডিজিজ করে, জাস্ট স্ট্রেট কোশ্চেন বলবো যে কি স্টাফ অরিয়াস, বলো কি ডিজিজ করে। দেখো ফার্স্ট ওয়ান, মোস্ট অফ দ্য পাইজেনিক ইনফেকশন অফ দ্য স্কিন। আমরা স্কিনে যতগুলি পাইজেনিক ইনফেকশন দেখি এদের মেজরিটি কজ বাই স্টাফ অরিয়াস। তাহলে স্টার্ট করবে উইথ দ্য স্কিন ইনফেকশন। এরপরে দে ক্যান কজেস এন্ডোকার্ডাইটিস, দে ক্যান কজেস সেপ্টিক আর্থাইটিস, দে ক্যান কজেস osteomyelitis, they can causes HAI, that means hospital acquired infection. শোনা যাচ্ছে তো? জি স্যার। হ্যাঁ, তোমরা আচ্ছা তোমরা যেহেতু অনেক দূরে আছো অসুবিধা নাই, যে কেউ সাহস করে কথা বলবে। কোথাও যদি কিছু না বুঝতে পারো কথা বলবে, বিকজ দিস চ্যাপ্টার্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, বোথ ফর রিটেন অ্যান্ড বোথ ফর ভাইবা। এবং তোমাদের সম্ভবত 100% কি এখান থেকে ভাইবা ঢোকা হবে এই চ্যাপ্টারগুলি থেকে। সো এইগুলি খুব ভালো করে পড়বে। এখানে কি আছে, HAI, তাই তো? জি স্যার। ভাইবার সময় এটা কেউ HAI বলবে না, কি বলবে? হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। হসপিটাল। আমি এখানে লিখছি HAI, কিন্তু তোমার ভাইবা যখন বলবে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। কি কি আছে? ইট ক্যান কজ নিউমোনিয়া, ইট ক্যান কজ সেপ্টিসেমিয়া, it can cause surgical wound infection, and it also common cause of food poisoning. আমাদের দেশে যেগুলি ফুড পয়জনিং হয়, one of the common causes of Staphylococcus aureus.
তাহলে দেখো কতগুলি ডিজিজ করে, ভেরি ইম্পর্টেন্ট অর্গানিজমস। পায়োজেনিক ইনফেকশন, এন্ডোকার্ডিটিস, সেপ্টিক আর্টাইটিস, osteomyelitis, hospital acquired infection, hemolytic pneumonia, septicemia, surgical infection, and also food poisoning. তো তোমরা তো ওয়ার্ডে যাও, সার্জিক্যাল ওয়ার্ডে দেখবা যে যে ওন্ড ইনফেকশন গুলি হয়, ট্রমা ইনফেকশন গুলি হয় ম্যাক্সিমাম। আমরা তো কালচার সেন্সিটিভিটি গুলো কালচারে আমরা যেগুলি পাই দেখা যায় মেজরিটি 60-70% কজ বাই স্ট্যাফোরিয়াস। এরপরে থাকে, এরপরে অন্যগুলি থাকে। এখানে সিউডোমোনাস থাকে, কিন্তু এক নম্বরে যে আমরা যদি ডাটা করি এটাই প্রথম এক নম্বরে। এরপরে আসি আচ্ছা, এটা লাগবে না, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় আর একটা প্রশ্ন তুমি এমনি নোট করে রাখো, এটা এক সময় আসবে, ভাইবের সময় জিজ্ঞেস করে যে স্টাফিলোককাস অরিয়াস, স্টাফিলোকক্কাই এবং স্ট্রেপ্টোকক্কাই, স্টাফাইলোকক্কাই এবং স্ট্রেপ্টোকক্কাই দুইটার মধ্যে কিভাবে পার্থক্য করবে, এটা অনেক সময় জিজ্ঞেস করে। তো একটা তো আমরা অলরেডি পেয়ে গেলাম যে স্টাফাইলোকক্কাই থাকে ক্লাস্টারে, স্ট্রেপ্টোকক্কাই থাকে চেইনে, বাকিগুলি আস্তে আস্তে আসবে। এখানে একটা চার্ট আছে দেখো, এটা হলো ডিফারেন্স বিটুইন এমং স্টাফিলোকক্কাই। স্টাফিলোকক্কাই কয়টা আমরা পড়েছিলাম? 3টে স্পিসিস, স্টাফ অরিয়াস, স্টাফ এপিডের্মিডিস এন্ড স্টাফ সেপ্টোফাইটিকাস। এই তিনটার মধ্যে কি পার্থক্য, এটা জিজ্ঞেস করবে কারা? যারা একটু ভালো পারবে। প্রথমে আমরা জিজ্ঞেস করলাম 60% পেলে, তখন তো চিন্তা করলাম না 65 দিব, তখন এইটা আসে। এটা অনার্স না, এটা হলো 65 এর মার্কস, যে আর একটু বেশি দিলাম। পাশেরটা হলো নামগুলি বললাম, কি কি ডিজিজ করলো সেটা হলো পাশেরটা। এরপরে এইটা হলো পাশের না, একটু বেশি 65। যে 3টে স্পিসিস বললাম দেখো, ক্যাটালেস পজিটিভ হলো সবগুলি, তাহলে এটা দিয়ে কোনো লাভ হলো না। কোয়াগুলেস পজিটিভ আগে বললাম না, দেখো স্টাফ অরিয়াস শুধু কোয়াগুলেস পজিটিভ, বাকি তো করে হলো কোয়াগুলেস নেগেটিভ। তাহলে যদি শুধু কোয়াগুলেস টেস্ট করি তাহলে কি হলো, আমরা দুই ভাগ করে ফেলতে পারলাম। যদি কোয়াগুলেস পজিটিভ হয় তাহলে সেটা হলো স্টাফ অরিয়াস। এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমরা স্টাফিলোকক্কাই দেখলাম কোয়াগুলেস পজিটিভ, তার মানে হলো স্টাফ অরিয়াস। কোয়াগুলেস নেগেটিভ, তার মানে হলো বাকি দুইটা একটা হবে, হয় এপিডের্মিডিস অথবা সেপ্টোফাইটিকাস। এখন ওই দুইটার মধ্যে কেন পার্থক্য করবো, এটা তো আসলে ইম্পর্টেন্ট না। এইটা ইম্পর্টেন্ট, এইটা আমরা প্র্যাকটিক্যালি এটা আমাদের করতে হয়। পরেরটা তো ইম্পর্টেন্ট না। পরেরটা কি করি আমরা, নভোবায়োসিন টেস্ট করি। এটা আসলে ওরকম প্র্যাকটিক্যাল না, এটা কিন্তু কমন, এটা ইউজুয়ালি করা হয়, সবসময় করা হয়। পরে যদি ভাগ করতে চাই এপিডের্মিডিস এবং সেপ্টোফাইটিসের পার্থক্য কি, ওইটা করতে গেলে নভোবায়োসিন টেস্ট করি। যদি নভোবায়োসিন সেন্সিটিভ হয় তাহলে সেটা হলো এপিডের্মিডিস, আর যদি রেজিস্ট্যান্ট হলো সেপ্টোফাইটিকাস। এইটা হলো আরো পরের মার্ক। এইটা বলতে স্যার পারলে নভোবায়োসিন রেজিস্ট্যান্সটা কি? ও, এখন সেন্সিটিভ রেজিস্ট্যান্স মানে কি, এটা কাজ করবে না। তোমার অ্যান্টিবায়োটিক তোমাদের পড়ানো ছিল না, সেন্সিটিভিটি টেস্ট, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট কিছু ধারণা দেওয়া আছে, যেমন অ্যান্টিবায়োটিক ডিক্স ইউজ করি। আচ্ছা, তাহলে এটা একটু আপাতত একটু রাখো, তাহলে নেক্সট ক্লাসে প্রথম 2-3 মিনিট আমরা এটা আলোচনা করবো, সেন্সিটিভ রেজিস্ট্যান্স কি করে বুঝি, ঠিক আছে? নেক্সট ক্লাসের প্রথম আমরা 5-10 মিনিট শুধু সেন্সিটিভ রেজিস্ট্যান্স আমরা কিভাবে, এখন স্লাইড বাইট করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, বুঝছো? এটা আছে, আমরা সেন্সিটিভ রেজিস্ট্যান্স আমরা অ্যান্টিবায়োটিক ডিক্স দিয়ে করি, অ্যান্টিবায়োটিক ডিক্স দিয়ে করি অথবা অন্য মেথডে করি। তার মানে হলো এই নভোবায়োসিন দিলে এই ব্যাকটেরিয়া এপিডের্মিডিসটা সেন্সিটিভ মানে কি, গ্রো করবে না, কিল করবে। আর রেজিস্ট্যান্ট মানে যে, আচ্ছা এটা মানে অত ক্লিয়ার এখন হলো না, এটা আলাদা একটু ক্লাস লাগবে 5-10 মিনিটের, শুধু এইটুকু রাখো। এটা ভাইবার সময় ফেস করে এইটা হবে। এইটা যাদের জিজ্ঞেস করবে মনে করবে যে আরো একটু ভালো পারতেছো, বুঝছো? এখানে আর কিছু লেখা দরকার নাই, ইটস এ মেজর হিউম্যান, আসলে এটা অনেক ডিজিজ করে, এটা কমন ডিজিজ। তোমাদের স্কিন ডিজিজ যেগুলি করে স্টাফিলোকক্কাস দিয়ে অরিয়াস দিয়ে ইনফেকশন হয় না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। ইটস এ ভেরি কমন ইনফেকশন। এইটা একটু ইম্পর্টেন্ট, দেখো সোর্স কোথেকে আসে।
এটা কিন্তু নর্মাল ফ্লোরা থাকে, নর্মাল ফ্লোরা সাবহিউম্যান, এটা নর্মাল ফ্লোরাই থাকে। আর এটা হলো হিউম্যান হোস্ট থাকতে পারে, ফোমাইটস, ক্যারিয়ার, এগুলো তো একটু বোঝো। মনে করো একজনের টাওয়ালে হাত মুছলো, তুমি সেম টাওয়াল ইউজ করলা, সেখান থেকেও আসতে পারে। একজনের সাথে হ্যান্ডশেক করলে সেখান থেকেও তোমার চলে আসতে পারে। আচ্ছা, তোমরা এই অবসরে কি করো যখন পড়াশোনা করো না? জি স্যার। কোন- তোমরা কোনো নাটক টাটক দেখো ইউটিউবে? দেখো কি না? না স্যার, ফেসবুক চালাই। কেন ইউটিউবে কোনো নাটক দেখো না? ওনারা মেয়েরা কি করে? দেখি স্যার। আচ্ছা, এটা আমি বলি কেন, কালকে একটা নাটক দেখলাম আমি, এটা নাম ছিল ডোন্ট টাচ মি। ছেলেদের কেন, গতকালকে একটা নাটক দেখলাম, নাম ছিল ডোন্ট টাচ মি। ওই ছেলে হলো কার সাথে হ্যান্ডশেক করতে চায় না, বুঝছো? মানে তার যে লাভার তার সাথে হ্যান্ডশেক করবে না। হ্যান্ডশেক করলে সেটা ওই এরপর হাত সাবান দিয়ে হাত ধুবে আধা ঘন্টা বসে, তারপরে হলো হ্যান্ড স্যানিটাইজার লাগাবে, বুঝছো? তার ভয় হলো যে হ্যান্ডশেক করলে সে ইনফেক্টেড হবে। রিয়েল তো এটা, তুমি আরেকজনের হাতে কি আছে তুমি জানো না তো, তাই না? স্যার এরকম হলো তো কারোর সাথে কেউ দূরে দূরে সরে থাকবে সবাই। কিন্তু এখন তাই তো হচ্ছে, আমরা কারোর সাথে হ্যান্ডশেক করি, এই মুহূর্তে করি না তো। পরবর্তী হয়ে আমাদের অভ্যাস হয়ে যাবে, হ্যান্ডশেক করার আগে ভয় আসবে যে সর্বনাশ, ও হাত দিয়ে কি ধরছে আগে, বুঝছো? কোথায় হাত দিয়েছে। এখানেও তাই, এখান থেকে তোমার হ্যান্ডশেকের মাধ্যমে তোমার এটা হতে পারে, ট্রান্সমিট হতে পারে। এই যে দেখো, আগে বলেছিলাম স্ট্রাবোরিয়াস, এখানে কালার দেখা যায়। জি স্যার। এটা হলো আমরা কালচার করেছি, কালচারে করলে এখানে দেখো কেমন কালার আসছে। তোমাদের ছবিতে কেমন গেছে আমি জানি না, আমার স্ক্রিনে মোটামুটি আছে, একটু গোল্ডেন ইয়েলো কালার চলে আসছে, যে কারণে এটার নাম হলো স্ট্রাবোরিয়াস। কেন কালারটা আসছে দিয়ে আরো ভালো জিজ্ঞেস করে, এটা একটা পিগমেন্ট তৈরি করে, ক্যারোটিনয়েড পিগমেন্ট, দে প্রডিউস এ পিগমেন্ট ক্যারোটিনয়েড। ক্যারোট তো জানো, ক্যারোট কি সবাই দেখছো? এটা গাজর, গাজর দেখো নয়? জি স্যার। হ্যাঁ, এটা এটা যেহেতু গাজরের এরকম এই পিগমেন্টটা তৈরি করে, যার জন্য এইটা কালারটা হয়, দে প্রডিউস ক্যারোটিনয়েড পিগমেন্ট, সো দে লিডস টু দ্য গোল্ডেন ইয়েলো কালার। এখানে কিছু এটা কোনো লেখা দরকার নাই, কিছু দেখা নাই, জাস্ট একবার চোখ বুলাবে। আগে আমরা স্ট্রাকচার পড়ে আসছি, আসলে তোমাদের এক লেকচারে হবে না, বুঝছো? এটা মানে 2 লেকচারে যাবো, ইম্পর্টেন্ট যেহেতু বেশি। স্ট্রাকচার তো তোমরা জানো, এটা হলো ইনার সাইড, এটা হলো আউটার সাইড। ইনার সাইডে কি থাকে? সাইটোপ্লাজমিক মেমব্রেন। এখানে পেপটিডোগ্লাইকেন, যেহেতু এটা গ্রাম পজিটিভ, এই জন্য পেপটিডোগ্লাইকেন লেয়ারটা অনেক ঠিক ঠিক। দেখা যাচ্ছে। আর জি একটা স্যার। আছে টিকোইক অ্যাসিড আছে, দেখো টিকোইক অ্যাসিড। কারণ এটা দেখানোর কারণ হলো এটা দেখো, টিকোইক অ্যাসিড 2 রকম। একটা আছে সাইটোসিস মেমব্রেন থেকে, দেখো টিকোইক অ্যাসিড একটা আসছে হলো এখান থেকে, এখান থেকে, আর একটা আসছে এখান থেকে। পেপটিডোগ্লাইকান থেকে। এটা জাস্ট ছবি দেখে রাখবে, এটা যে কোথাও ইম্পর্টেন্ট, এটা পারলেও কিছু হবে না, না পারলেও এটা জিজ্ঞেস করার সম্ভাবনা ভেরি ভেরি ফিউ। এই যে চোখে একটু তোমাদের বেঁধে থাকলো, এটা ইলোটিক অ্যাসিড কয়রকম, যদি জিজ্ঞেস করো 2 ভাবে পারো তো হেভি খুশি হবে, যেটা অনেক করছে, বুঝছো? কিন্তু পড়লে তো একটু ছবিটা দেখলাম যে টিক অ্যাসিড দুই টাইপ, একটা হলো সেল মেমব্রেন টাইপ এন্ড সেল ওয়াল টাইপ। এটা জিজ্ঞাসা করার সম্ভাবনা খুবই কম, যারা অনার্স ডিজার্ভ করবো। তো তোমরা তো কিছু অনার্স পাবে আমরা আশা করি, দেখো আমাদের রেজাল্ট কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে, তাই না? এবং আমি আশা করি তোমরা আরো ভালো করবে। আচ্ছা, এগুলোর মধ্যে কিছুই যাব না, যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক ঠিক, এই পর্যন্ত শেষ। আর এইগুলি আমরা আগে বলে আসছি, আগে পড়ে আসছি 90%, এগুলা কিছু দরকার নাই, জাস্ট টিকোইক অ্যাসিডে বললাম আগে, এটাও লাগবে না, জাস্ট দেখে রাখো। টিকোইক অ্যাসিড তো 2 রকম, ওই ছবির অ্যাসিড এন্ড ওয়াল টিকোইক অ্যাসিড। এটাও তো ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না। এখানে আর একটা জিনিস আছে, প্রোটিন এ, এটা পারলে অনেক ভালো। প্রোটিন এ, এইটা টিক দিয়ে লিখে রাখো। প্রোটিন এ, এইটা তোমাদের বুঝতে গেলে সামনাসামনি ক্লাস লাগবে।
এখানে কি আছে, বাইন্ড টু এফসি কম্পোনেন্ট অফ দ্য অ্যান্টিবডিজ। এখানে একটু কথা বলবে, অ্যান্টিবডি বাইন্ড করে কোথায় ইউজুয়ালি? অ্যান্টিবডি অ্যান্টিজেনসে বাইন্ড করে কোন এন্ড বাইন্ড করে? জি স্যার। অ্যান্টিবডি যখন কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, অ্যান্টিবডির কোন এন্ডটা বাইন্ড করে? স্যার এফসি পোর্শনের সাথে। না, এফএবি ইউজুয়ালি হ্যাঁ, স্যার। বাইন্ড করে এফএবি এর সাথে বাইন্ড করে, তাই তো? জি স্যার। এটা চিন্তা করো, এটা ওয়াই শেপ তো, ওয়াই শেপ যে দুই হ্যান্ডের মাথা হলো গিয়ে তোমার এফএবি পয়েন্ট, ওইখানে বাইন্ড করে। আর দেখ এখানে বাইন্ড করছে এফসি, উল্টা। এটা এটা একটু যারা ভালো চিন্তা করবে, এটা পরে এটা অনেক সময় পরীক্ষার সময় ধরে, এবং এটা অনেক এটা 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 অনেক সময় ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিভাবে ভিরুলেন্স কাজ করে এটা জিজ্ঞেস করলে এক্সপ্লেন করতে গেলে একটু কষ্ট হবে, তো এটা অনলাইনে সম্ভব না এটা। এরপরে আর একটা কম্পোনেন্ট আছে কোয়াগুলিস, এদের কোয়াগুলিস থাকে। ওই যে কোয়াগুলিস পজিটিভ বললাম না, তার মানে কি এদের কোয়াগুলিস আছে। আর হলো দেখো নিচে একটা আছে ক্যাপসুল, দেখছো জি দেখা স্যার। যাচ্ছে কিনা? আবার হ্যাঁ স্যার। ক্যাপসুলের এরপরে লাইনটা কি আছে, সেম ভেরিয়েবল, মানে সবার ক্যাপসুল নাই। তার মানে যখন ক্যাপসুলেটেড অর্গানের নাম বলবে তখন স্টাফিলোকাস অরিয়াস নাম বলবে না। ক্লিয়ার কিনা? জি স্যার। এখানে ক্যাপসুল আছে, সবাই নাই, কিছু কিছু স্পিসিস কিছু থাকতে পারে কারো কারো, কিন্তু এটা ইউজুয়ালি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া না। সেক্ষেত্রে তুমি এটা লিখিও না। লিখতে হবে কি, প্রথমে বলবো যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি, এস্টাবারিয়াস, শুরু করবে এটা দিয়ে, সবকিছু বাদ দিয়ে। তোমাদের যেটা হয় আর কি, তোমাদের নামাজও তাই হতো, মানে এটাই আনকমনটাই মন থাকতো, কমনটা মন থাকতো না, কাজে এটা লেখা দরকার নাই। যদি কখনো জিজ্ঞেস করে, না লাগবে না, ক্যাপসুল লিখেও না, শেষে একটা ঝামেলা করবা, কিন্তু থাকে কিছু কিছু ক্যাপসুল থাকে। আমরা এরপরে চলে যাই। আচ্ছা, এটাও জাস্ট দেখবে, কিছু দরকার নাই, এটা নর্মাল থাকে, আমরা বললাম যে নর্মাল কেরিয়ার হিসেবে থাকে। দেখো 25% এটা থাকে, যারা ডায়ালিসিস করে তাদের অনেক বেশি থাকে, ডায়াবেটিস যারা থাকে তাদের কেরিয়ার বেশি থাকে, নর্মালি থাকে, স্কিনে এটা থাকে। রিস্ক ফ্যাক্টর, কখন এগুলি হয়, যে ইনফেকশনটা হয়, আমরা বললাম যে এটা যদি কখন হয়, যখন কোন ট্রমা হয়, এটা সোজা কেটে যায়, কোন ইনফেকশন হয়, তখন এটা ইনফেকশন সম্ভাবনা বাড়ে। এইখানে একটা দেখো, ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন যদি হয় কখনো, আমাদের এটা কমন, শীতকালে দেখবা যে রেসপিরেটরি একটা ইনফেকশন হয়, হাঁচি কাশি নিয়ে আসে, আসে না? জি স্যার। ভাইরাল ডিজিজ নিয়ে আসে। ওদের কখনো ট্রিটমেন্ট দেখছো, কি ট্রিটমেন্ট দেয়? সাথে একটা অ্যান্টিবায়োটিক থাকে। ওরা জানে ইটস কজ অফ ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন, তারপর একটা অ্যান্টিবায়োটিক দেয়। কেন? তোমার ডেন্টালও তোমার ডেন্টালও খেয়াল করবা, অ্যান্টিবায়োটিক কি ভাইরাসের কাজ করে? অ্যান্টিবায়োটিক না ভাইরাসের কাজ না, দেয় কেন? ডিউ টু দ্যাট অ্যান্টিবায়োটিক ভাইরাল ইনফেকশন পরে স্টেফিলোকাস ইনফেকশন করতে পারে, ইট কজেস নিউমোনিয়া। ভাইরাল রেসপিরেটরি ইনফেকশন পরে স্টেফিলোকাস ইনফেকশন হতে পারে, কারণ এটা একটা প্রেডিসপোজিং ফ্যাক্টর। যদি কোনো ফরেন বডি থাকে, শরীরে ফরেন বডিতে কখন থাকে? যেমন প্রস্থেটিক কোনো ডিভাইস থাকে, কোনো বুলেট ইঞ্জুরি থাকে, যে কোনো কারণে থাকে, সেক্ষেত্রে স্টেফিলোকাস ইনফেকশন হার বাড়বে। যে লিভার এপসিস থাকে, কেন লিভার এপসিস থাকলে কেন ইনফেকশন বাড়বে? কমপ্লিমেন্ট আসে, ফ্যাক্টর আসে, সেক্ষেত্রে ইনফেকশন। এটা হলো রিস্ক ফ্যাক্টর, কাদের আমরা ধরবো যে ইনফেকশন বেশি হবে। এই সব ক্ষেত্রে ইনফেকশনটা বেশি হয়, এবং সবটা কিন্তু তোমার এক্সপ্লেন হবে যে ট্রমায় কেন হচ্ছে। ট্রমায় কেন হচ্ছে? যে স্কিনের ব্রিজ অফ কন্টিনিউটিটা লস হচ্ছে, লস হলে সাবক্লিনাস টিস্যুগুলি এক্সপোজ হচ্ছে, সেখানে স্টেফিলোকাস রিসেপ্টর আছে, যে কারণে হচ্ছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। আচ্ছা, লাগবে না, এত তোমাদের দরকার নাই। এখান থেকে একটু নোট করো,
তোমাদের মনে রাখার জন্য ভাইবা যখন বলবে তখন এটা একটু মনে রাখতে হবে যে এইভাবে ভাগ করে বলবে। এখানে টোটাল ডিজিজকে ভাগ করতে হবে লোকাল ইনফেকশন, ডিপ এপসিস এন্ড সিস্টেমিক ইনফেকশন। আমরা টোটাল ইনফেকশনে ভাগ করতে পারি স্ট্যাফিলোকোকাসকে, এইভাবে আমরা করতে পারি। স্যার বুঝি না এটা, ডিজিজ কি জিজ্ঞেস করলে কি 3 ভাগে ভাগ করে বলবো? এটা তো না, ভাগ করার দরকার নাই, তুমি এইভাবে মনে রাখলে বলতে পারবে। ভাগ করলে পারলে ভালো, না পারলে যদি এইভাবে মনে রাখো যে লোকাল ইনফেকশন, ডিপ ইনফেকশন, তাহলে বলতে পারবে। মানে তখন উল্টো পাল্টা হবে না, একবার এটা বললে ওইটা বললে ওরকম না। আগে স্কিনের ডিজিজটা বলে নিলে, এফসিস বলে নিলে, তারপর সিস্টেমে চলে গেলে। এখন তুমি প্রথম বললে যে সেলুলাইটিস, এরপরেই বললা যে আর্থাইটিস, এরপরে বলে ফুড পয়জনিং, ওরকম না। প্রথমে আমরা 3 ভাগে ভাগ করে মনে রাখি। একটা হলো লোকাল ইনফেকশন, ডিপ এপসিস, একটা হলো সিস্টেম। এটা কি হতো? ডিউ টু ডাইরেক্ট ইনফেকশন। এরপর হলো টক্সিন মিডিয়েটেড কিছু ডিজিজ আছে। টক্সিন মিডিয়েটেড যেটা আছে সেটা ফুড পয়জনিং, টক্সিক শক সিনড্রোম। এটা কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করে যে হঠাৎ একটা টক্সিন মিডিয়েটেড ডিজিজ কজড বাই স্ট্রেপ অরিয়াস। ফুড পয়জনিং, toxic shock syndrome, scalded skin syndrome. These 3 are toxin-mediated diseases caused by Staph aureus. এটা লাগবে না, এটা তো দরকার নাই, এটা তোমাদের জন্য দরকার নাই। যেহেতু বললাম টক্সিন মিডিয়েটেড, কি কি টক্সিন রিলিজ করে? হঠাৎ টক্সিন রিলিজ বাই দ্য Staph aureus, enterotoxin, shock syndrome toxin, exfoliating, and leukocidin. This is the 4 important. It is not only, this is the 4 important toxin released by the Staph aureus. এগুলি লাগবে। অনেক সময় পরীক্ষা এটাই ধরবে যে হঠাৎ টক্সিন রিলিজ বাই Staph aureus, হঠাৎ টক্সিন মিডিয়েটেড ডিজিজ কজড বাই Staph aureus। এটা ভিরুলেন্স ফ্যাক্টর, ওটা ডিজিজগুলি করে ওদের কি কি ভিরুলেন্স ফ্যাক্টর আছে। ফার্স্ট ওয়ান হায়ালুরিনিডেস। হায়ালুরিন, এটা জানো এটা কি? এটা বলো তো, এটা কি কাজ হায়ালুরিনের? গ্রাউন্ড সাবস্টেন্সকে ডিস্ট্রাকশন করে। এটা না না, প্রথম তো এনজাইম বাদ দাও। হায়ালুরিন কি? হোয়াট ইজ হায়ালুরিন? এটা কি কাজ? এটা সেলগুলিকে ধরে রাখে, একটা সেলের সাথে আরেকটাকে বাইন্ডিং হেল্প করে। এটা যদি ডিস্ট্রয় করতে পারতে কি হয়? সেল থেকে সেল সেপারেট হয়ে যায়, ব্যাকটেরিয়াকে স্প্রেড করতে সুবিধা করে। They also secret lipase and DNA. This is the enzyme. আগে ছিল টক্সিন, এটা হলো এনজাইম। They can causes they help in produce diseases. একটা হলো হায়ালুরিনিডেস, একটা হলো লাইপেস, একটা হলো ডিএনএস। আচ্ছা, এগুলি পারলে ভালো, না পারলে কিছু নাই। এছাড়াও আছে কোয়াগুল আছে, গ্লিউকোসিন আছে। এগুলো নিজে থেকে কিছু আছে নিজের থেকে পড়বে যারা ভালো, এরা পড়ে পড়ে দিবে যে কোয়াগুলেস কিভাবে ডিজিজ হেল্প করে। এগুলো পাশের জন্য লাগবে না, যাদের ভালো তাদের লাগবে। ক্যাটালেস, পুনে, মিডিয়েটেড লাগবে না। এখন চলে আসি, দেখো যদি প্রথমেই শুরু করো যে কোনো জায়গায় ইনভাইট করতে গেলে প্রথম কি লাগে? পোস্ট। প্রথমে গেলে ট্রান্সমিশন লাগে। ট্রান্সমিশন পরে কি হবে? শুড বি বাইন্ড। বাইন্ড করার পরে কি করবে? ইনভাইট করবে। এটা যে কোনো ডিজিজের, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রথমে ট্রান্সমিট হবে, ট্রান্সমিট করে বাইন্ড করবে, বাইন্ড করে পরে ইনভাইট করবে। এখানেও তাই, 2 স্টেপ, বাইন্ডিং এন্ড ইনভেশন। ইনভেশন করলো, এটা যদি হেয়ার ধরি, হেয়ারের রুটে কি থাকে? হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল ইনফেকশন আমরা বলি, একদম এটা মনে রাখবে, ফলিকুলাইটিস। প্রথম যে স্কিন ইনফেকশন সেটা হলো ফলিকুলাইটিস। মানে এটা কি? ইনফেকশন অফ হেয়ার ফলিকল। দিস ইজ দ্য ফার্স্ট যেটা উচ্চারণ করবে হঠাৎ ডিজিজ, স্কিন ডিজিজ কজড বাই Staph aureus, শুরু করবে ফলিকুলাইটিস,
এরপরে হলো ফারাঙ্কেল, দেন কার্বাঙ্কাল। দেখো এখানে শুধু হেয়ার ফলিকল ছিল, এখানে হেয়ার ফলিকল কিছু সারাউন্ডিং টিস্যু, কার্বাঙ্কাল মাল্টিপল হেয়ার ফলিকল, সবগুলি হেয়ার ফলিকল রিলেটেড। শুধু ফলিকুলাইটিস ছিল একটা, এটা কমন আমাদের, তোমাদের দিকে ফেজে দেখবো অনেকে দেখবে ছোট করে একটা হচ্ছে, তোমরা চাপ দিয়ে বের করে দিচ্ছ হাতে যেখানে হচ্ছে, দিস ইজ দ্য ফলিকুলাইটিস, ইনফেকশন অফ দ্য হেয়ার ফলিকল। এরপরে হলো ফারাঙ্কেল, এখানে হলো হেয়ার ফলিকল প্লাস সারাউন্ডিং টিস্যু, কার্বাঙ্কেল মাল্টিপল। এই তিনটা বলে নিলে, ফলিকুলাইটিস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেল। এগুলা জাস্ট ছবি দেখো, আর বেশি কিছু দরকার নাই। এই যে কার্বাঙ্কেল দেখো, এখানে ছিল একটা, এখানে হলো মাল্টিপল, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ দেখো মাল্টিপল, এটা কার্বাঙ্কেল। আর এটা হলো ভালো, মানে আরো এক্সপ্লেন করার জন্য ইম্পেটু কাকে বলি, এটা একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে দেখবা যে আমরা এই টার্মগুলি কমনলি তোমরা ফেস করবে, যে ইম্পেটু কি, একথাইমা কি, ইরাইসিকুলাস কি, লিম্ফেঞ্জাইটিস কি, সেলুলাইটিস কি, এইগুলি তোমরা এইসব টার্মগুলি সারা জীবনই পড়বে। এবং দেখবা ইম্পেডিকো শুধু স্টেটাম কোর্নিয়ামটা ইনফেক্ট হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। ইকথাইমা ইপিডেমিস হচ্ছে, যখন সেলুলাইটিস হচ্ছে তখন সাবকুনিয়াস ফ্যাটগুলি ইনভলভ হচ্ছে। এগুলি তোমাদের বোঝার জন্য লাগবে, পরীক্ষার জন্য না, এটা সারা জীবনই লাগবে। তুমি যদি এখন সেলুলাইটিস না বুঝো আর ইম্পেডিকো পার্থক্য করতে না পারো, তাহলে এটা তো এটা আমি যাচ্ছি না, ইম্পেডিকো যাচ্ছি না, এগুলো তোমাদের ধরা হবে না, জাস্ট কিছু ছবি দেখো। আচ্ছা, এইখানে তোমাদের পরীক্ষায় শর্ট নোট থাকে, রিটেন পরীক্ষায় শর্ট নোট থাকে, টক্সিক শক সিনড্রোম, স্কারলেট স্কিন সিনড্রোম, স্টাফ ফুড পয়জনিং, যে কোনো একটা থাকতে পারে। কাজে এগুলো ফুড পয়জনিং, এগুলো হলো শর্ট নোট লেখার মতো করে 2-2.5 মতো করে রেডি করবে। এটা আমরা মানে আর ডিটেল যদি কখনো সুযোগ হয় তো যাবো, না হয় আর সম্ভব হবে। এখান থেকে শর্ট নোট থাকবে। এটা আসলে ডিটেল যাওয়ার সুযোগ নাই, সময়ও নাই, আর এটা পারা হচ্ছে না। ফার্স্ট চলে যাচ্ছি, স্টাফিলোকোকাস ফুড পয়জনিং, সম্ভবত এটাই আমাদের আজকে এসসি হবে, এরপর থাকবে না। ফাঁকে আমাদের পার্সেন্টেজ গুলি তো তোমরা এমনি কয়জন টোটালি স্টুডেন্ট? 38 student. জন কে নাই, জাস্ট নাম বলো। যখন ডিসকানেক্ট হবে তখনই ক্লাস শেষ হবে, আমি পার্সেন্টেজ মনে করতেছি না। মনিটরটা কি দাও? প্রথম ব্যাচের কয়েকজন না, আমি নাম বলবো। 14 or 16, sir. রোল 14, Sir, 41 or 16. 14 ব্যাচের 14 ব্যাচের 14 ব্যাচের 41, জি স্যার। আর 16, sir. 16 41 এই দুইজন। 15 ব্যাচে সবাই প্রেজেন্ট। 15 ব্যাচের তোমরা তো আছো হলো, 15 ব্যাচের তোমরা হলো কয়জন? 31 সব আছো তাই তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ 31 দেখতেছি, সবাই আছো, তোমার টেলিফোন নাম্বার সব আছে। আর একটা কত 16 না? 14 ব্যাচের 16? 16 Ji, sir. 16 41। আচ্ছা রোল 2 আছে? Ji, sir. जी सर प्रेजेंट सर। রুবানা? जी सर। রোল 3 জান্নাতুল ফেরদৌস? Present, sir. রোল 4 আশিকুর রহমান? प्रेजेंट सर। হ্যাঁ, এই তিনজনে কেন ডাকলাম বলো তো? ভাই এই তিনজনের মনিটর আমি,
যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো বিষয় সরাসরি আমার সাথে কথা বলবে, ঠিক আছে? এবং আমি খোঁজ খবর নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই, যেটুকু পারি। যখনই লাইন কাট আপ হয়ে যাবে তখনই ক্লাস শেষ, পরে ক্লাস ওখান থেকে শুরু করবো। জি স্যার। স্টাফ ফুড পয়জনিং, স্টাফ ফুড পয়জনিং এটা ভেরি কমন আমাদের 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 দেশে। এখানে তোমাদের যে প্রশ্নটা জিজ্ঞাসা করে, এই তোমাদের কি দু একটা ঝামেলা হচ্ছে, শব্দ শব্দ হচ্ছে কোথা থেকে? রোল তোমাদের কোনো এই রোল 26, তুমি তুমি ওকে ওকে লাইন বন্ধ করতে বলো, ওকে মিউট করে দেবো। রোল 26। স্যার আপনি স্যার সবাইকে মিট করে দেন, আচ্ছা আমি সব মিউট করে দিই। পার্টিসিপেন্টে গিয়ে মিট করে দিতে পারবেন। আচ্ছা সব মিউট করে দিলাম, তোমাদের শুনতে পাইতো না মিউট করলে এবার? আচ্ছা সব মিউট করে দিলাম। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, এখন এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে ফুড পয়জনিং বললাম যে এটা কি আছে, হিট স্টেবল। তার মানে কি হিট স্টেবল? তোমার একটু কথা বলবে তাহলে সুবিধা হবে, সবাই শুনবে। হিট স্টেবল মানে এটা আমরা যদি বয়েল করে খাই, আমরা তো ইউজুয়ালি, তুমি যখন একটা ফাস্ট ফুডের দোকানে যাও কি করে ওরা? গরম করে দেয়। গরম করে। তো গরম করলে স্টেপরিয়াসে গরম করে লাভ নাই, কারণ ওটা হিট স্টেবল, গরম করলেও হিটটা নষ্ট হবে না। আর একটা ইম্পর্টেন্ট হলো যে এই ফুডগুলি যেগুলি থাকে এগুলো কিন্তু অল্টারে, কালারে এবং টেস্টে কোনো চেঞ্জ হয় না। আমরা কি করি আসলে, এখন তোমাদের তো অভিজ্ঞতা কম, যখন কোনো বাসি খাবার থাকে পরের দিনে খাওয়ার আগে কি করে, টেস্ট করে দেখে যে এটা একটু টক আছে কিনা, একটু গন্ধ আছে কিনা, এটা কমন থাকে। তো এটা যেটা হবে স্টাফ ওটি আছে, কিছু হয় না, খাওয়ার পরে ফুড পয়জনিং হয়, কিন্তু আগে থেকে বোঝার কোনো উপায় নাই। তো স্টাফ ফুড পয়জনিংটাও একটা শর্ট নোট রেডি করবে। এটাও এই যে দেখো যেসব ফুড খেলে হয়। আচ্ছা এখানে ক্যান ফুডটা বাদ দিই, ক্যান ফুডে বিতর্ক আছে। আচ্ছা আইসক্রিমও বাদ দিলাম, এটাও, এগুলো বাইরে লিখছে তো। এটা আমরা আমাদের যেটা হয় ক্রিম রোল, তারপরে যে কি বলে ফাস্টফুডের নাম তো তোমাদের মনেও থাকে না, তোমরা তো কি কি খাও বলো, খাও কি ফাস্টফুড? স্যার সবাই খায়। কি খাও? ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস হবে না, স্যান্ডউইচ তো খাও, বার্গার, পিৎজা। বার্গার, বার্গার পিজা। এখন এটা হয় কি, আগে হতো এখন কম হয়, মনে হয় একটা একটা জিনিস বিক্রি হলো না, বিক্রি হলো না, কিন্তু ওই যে যারা ফুড হ্যান্ডেল করে ওরা কিন্তু সবাই মাস্ক পরে না, খেয়াল করো, যেগুলো ভালো মাঝামাঝি মাস্ক পরে না, হাত দিয়ে তোমার এটা সরাই দিল। তো হাতে তো স্টেফিলোকোকাস আছে, আগে বললাম না যে হ্যান্ডশেক করলে হাতে দিয়ে, হাতে তো মিলিয়ন মিলিয়ন আছে, ঢুকে গেল, জাস্ট ফুডটা বিক্রি হলো না, পরের দিন ওরা কি ফেলে দেয়? আমাদের দেশে ফেলে ফেলে না তো, আমাদের ম্যাক্সিমাম দোকানে খাবার ফেলে ফেলে না, ওরা রেখে দেয়। ইভেন বড়গুলি আমি নিজেও খুব নামি দোকান থেকে দেখলাম যে এটা খাওয়া মানে বাসায় ফেলে দিছি। না ফেললে কি হয়, স্টাফ ডেভেলপ করে, তুমি পরের দিন গেলে তোমাকে বিক্রি করলো, তুমি খেলে বাসায় এসে মোটামুটি বাথরুমে যাওয়া শুরু করলে। হম এরকম হয়। একবার হলো কি যে আমাদের পুরো পরীক্ষা নিচ্ছিলাম, পুরো পরীক্ষা নেওয়ার সময় আমরা কোন এক দোকান থেকে ফিশ খেলাম, খাওয়ার পরে এক্সটার্নাল আধা ঘন্টা পরে শুরু করলো, প্রথমে নসিয়া, তারপরে ভমিটিং। বাথরুমে যাওয়া লাগে নাই। তো ওখান থেকে এখনো মনে পড়ে যে ফুড পয়জনিং কাকে বলে। ফুড পয়জনিং একটু বলি, এখানে এটা কি হয়, টক্সিনা থাকে কি প্রিফর্ম, তাই না? ফুড থেকে প্রিফর্ম, তা প্রিফর্ম থাকলে কি হবে, ইনকিউবেশন পিরিয়ড ইজ ভেরি শর্ট, ইনকিউবেশন পিরিয়ড থাকে
Very short. Start with salivation, nausea, vomiting, abdominal cramp, and watery diarrhea. একটা টার্ম দেখো এফএফডি মানে কি? তোমরা কি আছো? জি স্যার। আচ্ছা, তোমরা কিন্তু যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাবে। এফএফডি মানে কি? স্যার ডিসকাউন্ট হবে না স্যার, এটা স্যার প্রিমিয়াম কিনছে মনে হয় স্যার কোনাস। কানেকশন হচ্ছে না তো, ভালো তো বুঝছি না। তোমরা মনে তো হচ্ছে যে এরকমই ল্যাপটপ ঢুকছি তোমাদের আইডি থেকেই, বুঝছো? আমার ল্যাপটপে স্যার এটা স্যার প্রিমিয়াম কিনছে তো স্যার, কল কাটবে না। তাহলে তোমাদের তো ক্লাস এমনি শেষ হয়ে আসছে, আমাদের তো বেরোতে হবে, তাই না? হ্যাঁ স্যার, 11টায় ক্লাস আছে। বেরোয় যাবো? স্যার আপনার ইচ্ছা, আপনি। আচ্ছা, না আমি অন্য ক্লাসে বাধা সৃষ্টি করতে পারি না, ওই রাইট তো আমার নাই। নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো, বুঝছো? এখান থেকে শুরু করে স্টাফিলোককাসটা শেষ করবো। ইম্পর্টেন্ট, তোমরা একটু একটু দেখে নিও, তোমাদের কোনো কোয়ারি থাকলে কোয়ারি করবে, এবং এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা বেরিয়ে গেলাম, ভালো থাকো, খোদা হাফেজ।